ওয়েলকাম টু একে অল মুভি এক্সপ্লেন্ড। আজকে আমি আলোচনা করতে চলেছি একটি দুর্ধর্ষ ভিডিও নিয়ে। ডিসি সুপার হিরো সুপারম্যান এবং বয়েজ ইউনিভার্সের মধ্যে সবচেয়ে শক্তিশালী হোমল্যান্ডার এই দুজনের মধ্যে, কারণ তাদের দুজনের মধ্যে অনেকটা মিল দেখা যায়। ড্রেস প্রায় সম্প্রকৃতি, তাছাড়া উড়তেও পারে এবং হেড ভিজনও করতে পারে। তাই সুপার হিরো ফ্যানদের মধ্যে তারা দুজনের মধ্যে আলোচনা করতে চেয়েছি, যেটা একটা দুর্ধর্ষ ভিডিও। তা আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আগে তাদের মধ্যে তুলনা করার আগে সবার প্রথম জানবো আমার অরিজিনাল পাওয়ার সম্পর্কে। চলো শুরু করি সুপারম্যান এর অরিজিনাল পাওয়ার। চলো শুরু করা যাক। সুপারম্যান হচ্ছে একটা চাহিদা সম্পূর্ণ হিরো, যাকে কিন্তু অনেকে ভালোবাসে। সুপারম্যান এতটা ক্ষমতা শক্তিশালী যে সে নিজেও জানে না তার শক্তিও কতটা। তার লিমিট নাই, তার বয়সের সাথে সাথে কিন্তু শক্তিও বাড়তে লাগে। সুপারম্যান মুভিতে যখন সে দেখা যায় ক্রিপ্টোনিয়া গ্রহণের জন্য ধ্বংস হয়েছিল, সে ধ্বংস থেকে সেখানে চলে আসে। এবং সে আরেকটা জিনিস দেখা যায়, প্লাসকেও পর্যন্ত সে হার মানিয়েছে স্পিডে। সুপারম্যানের হিলিং পাওয়ার কিন্তু অনেক বিশাল। সে এতটা শক্তিশালী যে যেখানে কিন্তু স্টেম উলফ এর একটি আঘাতে বড় মাটি ফেটে অর্ধেক হয়ে যায়, সেখানে তার আঘাত তার কাঁধে লাগে, কিন্তু তাতে কিছুই হয় না। এতে বোঝা যায় বা আমরা জানতে পারি কি সুপারম্যান ডুরেবিলিটি কতটা। এছাড়াও তার মধ্যে আছে অনেক পাওয়ার, যেগুলো হচ্ছে অতি মানবীয় শক্তি, ক্ষিপ্ততা, খালি হাতে লড়াই করার ক্ষমতা, এক্সরে ভিশন, হিট ভিশন, অসাধারণ বুদ্ধিমত্তা, এবং শুধু তাই না, সুপার অবজারভেশন পাওয়ার, এবং শুধু তাই না, অনুবীক্ষণের শক্তি আছে, উড়তে পারে। এছাড়া অনেক ক্ষমতার মধ্যে তার আছে, সে নিজেও জানে না। হয়তো ভবিষ্যতে মুভির মধ্যে হয়তো আরও অনেক ক্ষমতা দেখানো যাবে। সুপারম্যানের ক্ষমতা কমিক্সের মধ্যে দেখতে পাই কিনা, সে ব্ল্যাক হোল, যার কিন্তু বিশাল ক্ষমতা, সে ব্ল্যাক হোলকে সে হোল করে রেখেছিল। শুধু তাই না, তার ক্ষমতাও সার্ভাইভ পর্যন্ত করেছিল। সে বিলিয়ন ট্রিলিয়ন ওজনকে ও চেড়ে নিয়ে রাখতে পারে, যেমন পৃথিবীকে প্রায় 5 দিন ধরে সে চেড়ে রেখেছিল। এই থেকে বুঝতে পারি যে তার ক্ষমতা কতটা। এমনকি ইনফিনিটি ব্লাস্টকে ও সার্ভাইভ করেছিল। সুপারম্যান তার মুখে হাওয়া দিয়ে, অর্থাৎ ফ্রিজ যে পাওয়ার থাকে সেই দিয়ে পুরো একটা বড় স্টারকে ফ্রিজ করে দিয়েছিল, জমিয়ে দিয়েছিল। একটা হাতছিতে পুরো সোলার সিস্টেমকে সে কিন্তু সরিয়ে দিয়েছিল। আর সুপারম্যানের সবচেয়ে বড় পাওয়ার, যেটা কিনা সোলার ফিলিয়া, যখন সে সোলার ফিলিয়া মারে, সে বড় বড় এনিমি কেন বড় বড় গ্রহ ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এবং শুধু তাই না, সে সেন্টন জোন ছিল যেখানে একটা হালকা পাঞ্চ মেরে তাকে হিলিয়ে দিয়েছিল। এই ছিল সুপারম্যান পাওয়ার। আরও হয়তো অনেক সুপারম্যানের পাওয়ার আছে, যেগুলো সম্পর্কে হয়তো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। চলো এবার জানি আমরা হোমল্যান্ডার অরিজিনাল পাওয়ার সম্পর্কে। ডিসি মধ্যে যেমন সুপারম্যান সব থেকে বেশি পাওয়ারফুল, সেই রকমভাবে দ্য বয়েজ ইউনিভার্সের মধ্যে হোমল্যান্ডার বেশ শক্তিশালী। আসলে হোমল্যান্ডার সুপারম্যানও উল্টোবাজি, অর্থাৎ সে কিন্তু ইভিল ভার্সন। সুপারম্যান যা কথা উল্টো করে, সে শুধু সবসময় মানুষকে হত্যা করে, মারে। শক্তি পায় কিন্তু সে কম্পাউন্ডারি থেকে। এর জন্য কিন্তু হোমল্যান্ডের সামনে সাধারণ মানুষও দাঁড়াতে ভয় করে, কারণ সে সেকেন্ডের মধ্যে মেরে দিতে পারে। হোমল্যান্ডের মধ্যে বেশ কিছু পাওয়ার দেখা যায়। সুপারম্যানের মতো তার কাছেও কিন্তু সুপার হিউম্যান স্ট্রেঞ্জ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, সুপার স্পিড, সুপার স্ট্যামিনার, উড়তে পারে। চোখের মাধ্যমে হিট ভিশন, অর্থাৎ লেজার ফায়ার করতে পারে। দূরের সাউন্ড সে শুনতে পারে, দূরের জিনিস ও দেওয়ালে আরপার সে ভালোভাবে দেখতে পারে, এবং নিজেকে খুব তাড়াতাড়ি হিলিংও করতে পারে। এবং তার ডিউরেবিলিটি অর্থাৎ বেশ মজবুত। শুধু তাই না, দ্য বয়েজ ইউনিভার্সের কথা বললে প্রথমে তার মধ্যে হোমল্যান্ডার সবথেকে বেশি শক্তিশালী পাওয়ারফুল। যে না কেন বা যে কোনো গান হোক বা যে কোনো বন্দুক হোক, যে কোনো বুলেট বা রকেট কিছু হোক না, তা ক্ষতি করতে পারে না। হোমল্যান্ডারে যদি দুর্বল দিকটা দেখে তো সেরকম কিছু নয়, তবে সিরিজ ও কমিক্সের মধ্যে দেখা যায় কিনা হোমল্যান্ডার সুপারসনিক সাউন্ডের মধ্যে কিছুটা কিন্তু কমজোরি হয়ে যায়, যেই কারণে সে কিন্তু ভালোভাবে অ্যাটাক করতে পারে না। এই ছিল তার হালকা কমজোরি। তো এই ছিল হোমল্যান্ডের সম্পর্কে কিছু আলোচনা। তো আমরা দুজনের সম্পর্কে জানলাম, এবার জানবো তাদের দুজনের ফাইট হলে কে জিতবে। যদিও তাদের দুজনের মধ্যে পাওয়ার এর নামগুলো সেম, কিন্তু সুপারম্যান হোমল্যান্ডারকে কিন্তু খুব সহজে হারিয়ে দিবে। কারণ একবার যখন প্লেন দুর্ঘটনা হতে যাচ্ছিল, তখন হোমল্যান্ডার প্লেনটাকে উঠাতে পারবে সেটা সে ভাবছিল। সে নিজেও জানে না কি প্লেনটাকে উঠাতে পারবে কি না। এর থেকে বোঝা যাচ্ছে যে হোমল্যান্ডার কতটা দুর্বল। কিন্তু সুপারম্যান প্লেন তো দূর কথা, একটা প্ল্যানেটকে পর্যন্ত সে একাই কয়েক বছর ধরে সে এক হাতে চেয়ে রেখেছিল। সুপারম্যান কিন্তু স্পেসের মধ্যে ইজিলি ফ্লাই এবং ফাইট করতে পারে, শুধু তাই না সার্ভাইভও করতে পারে। কিন্তু হোমল্যান্ডার সম্পর্কে আমরা এটাও জানি না যে সে স্পেসের মধ্যে সার্ভাইভ করতে পারবে কিনা। ধরে কোনো সার্ভাইভ করতে পেরে না, তা কিন্তু সে ফাইট করতে পারবে না অত সুন্দরভাবে। চলো এবার জানবো আমরা স্পিড সম্পর্কে। হোমল্যান্ডের বেশি স্পিড না সুপারম্যানের বেশি স্পিড? হোমল্যান্ডের স্পিড হচ্ছে সাউন্ডের স্পিডে ফাস্ট, যেটা কিন্তু বেশ ভালো স্পিড। কিন্তু আমরা জানি যদি সুপারম্যান এর স্পিড কথা বলি, তাহলে কিন্তু সেখানে ডিসি ইউনিভার্সের মধ্যে যে সব থেকে বেশি ভালো স্পিড দৌড়ায় সে যে ফ্ল্যাশ, যে কিন্তু
টাইম স্পেস থেকেও ফাস্ট। তবে এই ফ্ল্যাশের স্পিড কিন্তু হোমল্যান্ডের স্পিড থেকে আকাশ পাতাল তফাৎ। সেই কিন্তু ফ্ল্যাশকে ও সুপারম্যান হারিয়েছে, যার প্রমাণ আমরা কিন্তু জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ মুভি যখন ফাইট হয় তখন ফ্ল্যাশ তার কিন্তু ফেস্ট স্পিড দিয়ে তাকে অ্যাটাক করতে আসছিল, কিন্তু সুপারম্যান খুব ইজিলি তার মুভমেন্টগুলো কিন্তু বুঝে নিচ্ছিল, যে কারণে তাকে কিন্তু তার মুভমেন্ট অনুযায়ী অ্যাটাক করে সুপারম্যান ঘুরিয়ে। তাই এর থেকে আমরা বুঝতে পারি যে যেখানে ফ্ল্যাশের স্পিড হোমল্যান্ডের স্পিড থেকে বেশ, সেখানে সুপারম্যানের স্পিড কিন্তু ফ্ল্যাশের থেকেও বেশি। তাই সুপারম্যান হোমল্যান্ডারকে ইজিলি সে হারিয়ে দিতে পারবে। হোমল্যান্ডে যে কোনো কারণে স্পিড দিয়ে অ্যাটাক করতে চায় তাহলে সে ইজিলি দেখে নেবে ও তাকে কিন্তু ছুঁড়ে ফেলে দিতে পারে। এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু হোমল্যান্ডার সুপারম্যানের থেকে অনেক বাচ্চা, একদম বাচ্চা। কারণ হোমল্যান্ডার এখনও পর্যন্ত তার থেকে বেশি শক্তিশালী কারোর সাথে লড়াই করেনি। সে মাত্র সোলজার বয় ও বিলি বেচারের সাথে লড়াই করেছিল, যারা কিন্তু বেশি পাওয়ারফুল ছিল না। তাদের সাথে লড়াই করতে কিন্তু হোমল্যান্ডার ধুমো বেরিয়ে গেছিল। আর অন্যদিকে কিন্তু সুপারম্যান তার সাথে কিন্তু অনেক বড় বড় এনিমি ও হিরো লড়াই করেছে, তাদের সাথে ইজিলি হারিয়ে দিয়েছে। এমনকি তারই খুন ডোমসডে, যে কিনা বেশ পাওয়ারফুল ছিল, তাকে পর্যন্ত সে মদ দেখে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসি ইউনিভার্সিটির মধ্যে ডার্কসাইড, যে কিনা কিন্তু একজন গড, তাকে কিন্তু সে টক্কর দিয়েছে। যে ডার্কসাইড কতটা পাওয়ারফুল তোমরা তো জানোই। দ্য বয়েজ ইউনিভার্সিটির মধ্যেও এটাও জানা গেছে যে থার্মো নিউক্লিয়ার বমের দ্বারা কিন্তু হোমল্যান্ডারকে মারা যেতে পারে। মারা না গেলেও কিন্তু সে কিন্তু বড় সড়ো ক্ষতি হতে পারে। অন্যদিকে কিন্তু সুপারম্যান অনেক বড় বড় নিউক্লিয়ার বমের সাথে সামনাসামনি হয়েছে, যার ফলে কিন্তু এর চুল পরিমাণও ক্ষতি হয়নি কেউ। তাই সমস্ত দিক থেকে বিচার করলে এটা আসে যে হোমল্যান্ডারের থেকে সুপারম্যান ফ্লাই স্পিড, তারপর ডিউরেবিলিটি, এমনকি স্ট্রেঞ্জ, ব্যাটেল এক্সপিরিয়েন্স সহ অনেক কিছুতে সে আগে। তাই যদি কোনো দিন ও হোমল্যান্ডারের সাথে সুপারম্যানের ফাইট হয় কিন্তু সুপারম্যান তাকে ইজিলি হারিয়ে দিবে এবং তার পরিণতি খুব খারাপ হবে। তাই বাচ্চা হোমল্যান্ডার, তুমি বয়েজ ইউনিভার্সিটির মধ্যে থাকো, ডিসির মধ্যে ভুল করে এসো না। এটাই ছিল আজকের ভিডিও। ঠিক কেমন লেগেছে আপনারা তা কমেন্ট করতে পারেন। তাই এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলের উপর চোখ রাখুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না।